নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বাঁধাকপির চচ্চড়ি। বন্ধুরা, আমি শীতের সব রকম সবজি দিয়েই এই বাঁধাকপির চচ্চড়ি বানাবো। আমি কিন্তু খুব সহজ ও সিম্পলভাবেই এই বাঁধাকপি চচ্চড়ি বানিয়েছি। এটা খেতে যেমন অসাধারণ, বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। এখানে একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। প্রথমেই ভেজে নেব আলু ও গাজর, যেগুলো আমরা বাঁধাকপিতে ব্যবহার করব। আলু ও গাজর সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু গাজর আমাদের ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও পরিমাণ মতো তেল। এখানে আমি 3 টেবিল চামচ তেল দেব। লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়ন হালকা ভাজতে ভাজতে দিয়ে দেব 4 টুকরো তেজপাতা ও দিয়ে দেব একটা পেঁয়াজ, দিয়ে দেব 6-7টা কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা ও 1/2 চামচ রসুন বাটা। মশলা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। মশলার সাথে বাঁধাকপি ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ মটরশুঁটি। সবটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, তাতে বাঁধাকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, গাজর ও আমি এখানে একটা ব্রোকলি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা আঁচে বাঁধাকপিটা ভাজতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগেই লবণ ও হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমার যতটা পরিমাণ আমি সেই পরিমাণে দিয়েছি। ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। যারা চিনি খেতে অপছন্দ করেন তারা দেবেন না। বাঁধাকপি ভাজায় চিনি দিলে এর টেস্টটা ভালো হয়, যার জন্য আমি ব্যবহার করেছি। হালকা করে একটু তেল দিয়ে দেব। খুব একটা বেশি তেল দেব না, খুব অল্প পরিমাণে তেল দেব। তেল দেবার সাথে সাথে কিন্তু ভাজবেন না, একটু বাদেই ভাজবেন, নইলে তেলের কাঁচা গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে না। আবারও একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাঁধাকপির চচ্চড়ি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন খুব সহজেই বানিয়ে ফেললাম এই বাঁধাকপির চচ্চড়ি। বাঁধাকপির চচ্চড়ি আপনারা চাইলে সকালে রুটি দিয়েও খেতে পারেন অথবা ভাত দিয়েও খেতে পারেন, যেটাই আপনারা পছন্দ করবেন। এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকার একটা রেসিপি। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।